বাদে আবার সমুদ্র। হ্যালো ফ্রেন্ড, ভেরি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্র্যান্ড ব্লগ। এখন বাজে 3টে পাক্কা। তো সাডেনলি আমাদের অফিস থেকে একটা কনফারেন্স সেট হয়েছে, যেখানে আমাকে ইনভাইট করেছে, সেটা হলো বোম্বেতে। তো সেটাই আজকে যাব। ফ্লাইটের টিকিট সব অফিস থেকেই সব বুক করা কমপ্লিট, সব সেন্ডও করে দিয়েছে। সেগুলো কালকে রাত্রিবেলা প্রিন্ট করেছি। তো বক্তব্যটা এই যে এখন বোম্বে যেতে হবে, ফ্লাইটে যাবো আজকে, আবার ফ্লাইটেই চলে আসবো। এখন ফ্লাইট হলো 6:25, তো টুক করে রেডি হয়ে নেবো। ফাইনালি রেডি কমপ্লিট। জাস্ট একখানা ব্যাগ নিয়েছি, হ্যান্ড ব্যাগ, মানে পিঠের ব্যাগ। তার মধ্যে সব কিছু ডকুমেন্ট আছে, সব অফিসিয়াল ডকুমেন্ট। যাই হোক, বাপি নিচে চলে গেছে, যেহেতু ভাবি আজ ড্রাইভ করবে। এখন ভাবি সেই গেলই জেদ করে, আমি বললাম যেতে না। এনিওয়ে, ওইদিকে পিউ আর শ্রাবণী ঘুমিয়ে পড়েছে। যেহেতু 6:25 ফ্লাইট, 2 ঘন্টা আগে যাওয়াটাই বেটার। এখন রাস্তা হোপফুলি ফাঁকা থাকবে এখন। আসছি, টাটা। ইন্ডিগোর থেকে জাস্ট SMS পেলাম যে গেট নাম্বার রিলেটেড। থ্যাংক গড যে অ্যাটলিস্ট এখনও ডিলে হয়নি, যেহেতু এখন মোস্ট অফ দ্য ফ্লাইটস ডিলে, ক্যান্সেলড ডিউটি ওয়েদার। কিন্তু কুয়াশা থাকছে সকালবেলার দিকে, আজকে আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। যাই হোক, অ্যাটলিস্ট এখনও পর্যন্ত তো কোনো সেরকম কোনো ব্যাড নিউজ পাইনি। যাই হোক, বাপির ওদিকে রেডি, বেরোনো যাক। রাস্তা একদম শুনশান, এত সকালবেলা তো ওঠা অভ্যাস নেই, ঠান্ডায় কাঁপছি একদম। যাই হোক, বোম্বেতে মারাত্মক পরিমাণে ভ্যাসকা গরম অ্যাজ ইউজুয়াল। ওর জন্য কিছু শীতের কোনো জিনিসই নিয়ে নিই। কলকাতা থেকে যেহেতু যাচ্ছে, ওই জন্য জাস্ট একটা জ্যাকেট গলিয়ে নিয়েছি। 10 to 15 মিনিটস লাগবে এয়ারপোর্ট ঢুকতে। এখন উলা উবেরের চার্জ হলো 535, এখন দেখাচ্ছে সকালবেলা। ফাইনালি চলে এসেছি এয়ারপোর্টের একদম কাছে, জাস্ট টোকেনটা নিলাম। এখন বাজে 4:12, অনেক টাইম রয়েছে। ফাইনালি এসে বসলাম, সব কিছুই ডান। সিকিউরিটি চেকিং থেকে শুরু করে বোর্ডিং প্লাস হ্যান্ড ওভার এভরিথিং কমপ্লিটেড। যেটা একটু আগে বলছিলাম ব্লগে শুরুর আগে, যে একদম অন টাইম ফ্লাইট, নো ডিলে। কিন্তু বোর্ডে দেখলাম অনেক ফ্লাইট, মানে বোম্বের দিকে হোক বা দিল্লির দিকে হোক, পোর্ট ব্লেয়ার, এগুলোই বেশি কমন দেখছি একদম সকালবেলা। সব মোস্ট অফ দ্য ফ্লাইট এগুলোর ডিলে আছে। ফাইনালি এবার ফ্লাইটে উঠবো, বোর্ডিংটা কমপ্লিট হলো। জাস্ট এন্ট্রি নেবো ফ্লাইটে। বেজে গেছে 5:45, একদম টাইমে সব কিছু চলছে। ভালোই হলো, যদি সময় পাই তো বোম্বে থেকে হালকা পাতলা ঘুরে নেবো ট্যাক্সি নিয়ে, যদি সময় পাই তো। বাজে এখন 6:15, আর 10 মিনিট বাদে ফ্লাইট ডিপার্ট করবে। মোটামুটি 9:25 শিডিউল টাইম। সো হোপফুলি অন টাইম যাই হোক, বিস্কুট আর জল খেয়ে নিয়েছি, মা বাড়ি ছিল যেটা। এবার নেমে টুকটাক খাওয়া যাবে না, হালকা মতো রেস্ট নিয়ে নিই। ফাইনালি রিচড বোম্বে এয়ারপোর্টে। এখন বাজে 9:30। স্ট্রেট অ্যাওয়ে ট্যাক্সি ধরবো বা উবের করবো। তো হোটেল তো বুক করাই আছে, এখান থেকে 10 মিনিটস হোটেল, একদমই কাছে, 5 to 6 কিলোমিটার। যাই হোক, কিছু খেয়ে নেবো। ফার্স্ট টাইম মুম্বাইতে, যেহেতু কিছু ভিডিও, কিছু ক্লিপস করে নেবো। চা খিদে পেয়েছিল, বাইরে এসে আর রাখা গেল না। এসে ইডলি অর্ডার দিয়ে দিলাম, ইডলি চলেও এসছে, আর ফাটাফাট ডেলিভারি। এই হলো ইডলি। একজনকে জিজ্ঞাসা করছিলাম এখানে ওলা উবের কোথা দিয়ে পাওয়া যাবে, এখানে অনেকগুলো মানে উইন্ডো এইদিকে, তো মাঝে আমি ব্যবহার জায়গা খেয়ে গেছিলাম। ফাইনালি এয়ারপোর্ট থেকে অটো পেলাম। রাস্তায় তো মারাত্মক পরিমাণে জ্যাম, দিল্লির কথা মনে পড়ছে। ব্যাঙ্গালোরের মতন অ্যাটলিস্ট চলছে, ফ্লো আছে। আর এখানকার যা অটো, উবের, বাসের যা ভাড়া, ব্যাঙ্ক অ্যাকাউন্ট শেষ হয়ে যাবে যদি আমি এখানে থাকতাম। মিনিমাম সব 250-300 দিয়ে শুরু হচ্ছে, সে যাই যাও কি না যাও, পাত্তাও দিচ্ছে না এই অবস্থা।
ফাইনালি হোটেলে ঢুকলাম। যা জ্যাম। এখন বাজতে গেল 12টা। একটুখানি ফ্রেশ হব। এখানে যা গরম, সিরিয়াসলি এখানে 29 ডিগ্রি, মানে ড্রাস্টিক চেঞ্জ। যখন থেকে এয়ারপোর্টে নেমেছি তখন থেকে একটুখানি হালকা হালকা গরম লাগছিল, বাট আস্তে আস্তে যখন ইনার সাইডে বান্দ্রাতে ঢুকলাম তখন দেখলাম একদম ভালো গরম, কলকাতার সেই গরমকালে এপ্রিল জুন মাসের গরম। এনিওয়ে হোটেলটা খুব সুন্দর, রুম ফুম তো একদম ঝাঁকাঝাঁক, টাকাটাও ঝাঁকাঝাঁক নিয়েছে। স্নান ফান করে রেডি, পুরো ড্রেস চেঞ্জ, অফিসের টি শার্ট পরে নিলাম আর একটা শার্ট। বিলিভ মি, এখানে এসি চলছে 23-24 কখনো দিচ্ছি। এসি নয়তো ফাঁকা চালাতেই হবে, মানে এরকম একটা ভ্যাসকা গরম। একটু আগে বললাম এতটা ড্রাস্টিক চেঞ্জ বাবা হয় না। যাই হোক, স্নান যখন করা হয়ে গেছে একটু বাদে লাঞ্চ করবো। এখন বেজে গেছে 12:10, 1টা নাগাদ লাঞ্চ করবো। এখান থেকেই করে নেবো, বা আশেপাশে দেখলাম যখন আমি অটো করে আসছিলাম অনেক রেস্টুরেন্ট পাশাপাশি। বাঙালি খাওয়ার পাবো কিনা জানি না, বাট হালকা পাতলা খেয়ে নেবো ছিমছাম। শ্রাবণীর সাথে অল টাইমই মোটামুটি কমিউনিকেট হয়েছে। একটু আগে ফোন করলাম, পিউ দেখি সেই সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি আবার চলছে। এনিওয়ে মিস করছি, কিন্তু আবার তো আজকেই ব্যাক করবো হোপফুলি। তো স্নান করছে এখন পিউ। বাবা আর মার সাথেও কথা হয়েছে, তো সবার সাথে মোটামুটি কথা হয়ে গেছে। যেহেতু রাইট টাইমে ফ্লাইট ছিল, মোটামুটি 5 to 10 মিনিটস একটু ডিলে ছিল, যেটা বললাম। যাই হোক, বেরোনো যাক। হোটেলটা ভালো, টিপটাপ আছে। হোটেল থেকে বেরিয়ে একটা অটো সাইট সিনের জন্য ভাড়া করলাম, হলো 700 টাকা নেবে, আশেপাশে ঘোরাবে। তার মধ্যে বলে যে শাহরুখ খান সালমান খানের বাড়ি, মানে বাইরেটা যেমন দেখি আমরা টিভিতে, সেটা নাকি একবার দেখাবে, আর বান্দ্রা বিচ দেখাবে, আর চার্চ, এখন চার্চে এসেছি, তারপর খাওয়া দাওয়া করবো, হাতে যেতে সময় আছে। এই বোম্বে ওয়েস্টের দিকে রাস্তাটা অনেক ক্লিয়ার আছে কম্পেয়ার টু এয়ারপোর্টের ওই দিক থেকে। যাই চার্চটা খুব সুন্দর লাগছে, আর এদিকে অতটা গরম নেই আবার আপাতত। এই হলো চার্চ। হলো বান্দ্রা সিলিং, এখন কনস্ট্রাকশন চলছে তাই ওইদিকে যাওয়া গেল না। এখানে মেনলি সব লোকে আসে বান্দ্রা বিচের ওখানে, বান্দ্রা সিলিং, এর অনেক মুভিতে দেখো, ওটা দেখার জন্য এখানে এসেছিলাম। বাট এখানে কনস্ট্রাকশন চলছে, পুরোটা দেখা গেল না। বাট রাস্তা দিয়ে আমি পুরো ভিউটা পেয়েছি, যে বাট ওটা ব্লগে দেখানো যাবে না, এই কারণে অনেকটা ছোটো আসবে। খুব সুন্দর লাগছে, রাত্রিবেলা নাকি এটাকে আরও ভালো লাগে, মানে সন্ধেবেলায়। মান্নাতের সামনে জাস্ট অটোটাকে দাঁড় করার শেষমেশ আমি বিশ্বাস করলাম। যাই হোক, এতদিন টিভিতে দেখতাম, সামনে জাস্ট দাঁড়িয়ে আছে, একটু বড়ো বড়ো সবাই অনেকে দুলছে, আমি ভিডিও ক্যাপচার করতে দেখি। পেছনটা দেখতেই পাচ্ছ, জাস্ট অপোজিট হলো সি বিচটা, একটু বাদেই যাবো। আর ওইটা হলো মান্নাত। অনেক দিন বাদে আবার সমুদ্র। একটু আগে বললাম অপোজিট সাইডে একদম শাহরুখ খানের বাড়ির উল্টো দিকেই মান্নাতের, মারাত্মক জায়গায় বাড়িখানা। একটু বাদে আবার অফিসে যেতে হবে, সেটা কথা না, বাট টাইমটা যে এখানে স্পেন্ড করতে পারছি এটা অনেক। এই যে শ্রাবণী পিউকে ডেফিনেটলি মিস করছি। তো ফাইনালি আসলাম ভাইজানের বাড়ির সামনে, গ্যালাক্সির সামনে। এটা সেম জায়গায় শাহরুখ খান আর সালমান খানের একদম, মানে জাস্ট একটুখানি এগোলেই, 500 মিটারও না, গ্যালাক্সি অ্যাপার্টমেন্টটা মান্নার থেকে। আমার পেছন সাইডেই একদম, যেখানে এই যে বার্থডেতে সালমান খান আসে। অনেক ঘোরা হলো, ভাইজান, শাহরুখ খান, বান্দ্রা সি বিচ মোটামুটি। ও এদিকে মেহেবুব স্টুডিওস, বা আশেপাশেই মানে হোটেলটা ভালো জায়গায়। যাই হোক, এবার খিদে পেয়েছে,
পাওয়া যাবে কম দামের মধ্যে। জানি না কোথায় কম দামের মধ্যে পাবে, যাই হোক এখন বাজতে গেলে 130। বোম্বে এসে বড় পাও খাবো না, এটা কখনো হতে পারে না। শ্রাবণী বলেই দিয়েছে যাই করো, অফিস যাও কি না যাও সেটা বড় কথা না, বড় পাওটা খেতেই হবে। এই হলো শেষমেশ একটা দোকানে দাঁড়ালাম, এটা বলছে বেস্ট এই জায়গায়, এই লোকেশনে। সত্যি খেতে খুব সুন্দর, হেভি সুন্দর। প্যাটেলজি যে নেওয়া হয়েছে ধোসা আর একটা বড় পাও। বড় পাওটা আমি খাবো আর প্যাটেলজি ধোসাটা খেয়ে নিব। বেজে গেছে এখন 2:30। প্যাটেলজি যে দোকানটায় ঢুকিয়েছিল দেখলে, ওটা ওয়ান অফ দ্য বেস্ট নাকি বাংলাতে, মানে অনেক পপুলার ফেস এখানে এসে খেয়ে যায় সকালবেলা। লাস্টে এটা খেলাম ধোসাটা, বাটার ধোসা। ওটা এত লাইট, ওটার দাম 40 টাকা, ওটার দাম 25 টাকা। আমি ভাবছিলাম যে সব জিনিসের দাম বেশি। এখন বাজে গেল দুটো, হোটেলে যাচ্ছি এখন। ড্রেসটা জাস্ট চেঞ্জ করবো, তারপর অফিসে চলে যাবো। অফিসে মোবাইল নিয়ে যাবো না, যেহেতু ব্যাটারি একদম ড্রেন্ড হয়ে গেছে, আর ওখানে রেস্ট্রিক্টেড যেখানে কনফারেন্স রুম, ওর জন্য আমি রেখে যাবো। ফাইনালি হোটেল ইন, জাস্ট ড্রেসটাকে চেঞ্জ করবো। প্যাটেলজি মানে যিনি অটো চালাচ্ছেন, ওনাকে একটু দাঁড়িয়ে থাকতে বলেছি। কেন জাস্ট ড্রেসটা পরবো, পরে বেরিয়ে যাবো। ঠিকঠাক টাইমে ঢুকে গেছি। আর একটু যদি হাতে সময় থাকতো, আর 1 hour to 2 hours, তাহলে গেটওয়ে ইন্ডিয়াটা দেখা যেত। ঠিক আছে, পরে দেখা যাবে, কারণ ওখানটা গেলে মোটামুটি আজকের অফিস যাওয়া হতো না। ফাইনালি বাবু সাবু হয়ে রেডি, এখানে সব ঝুলিয়ে দিয়েছি। এসে আবার এগুলোকে পরে তারপর ডাইরেক্ট চলে যাবো এয়ারপোর্টে। অফিস থেকে জাস্ট ফোন এসেছিলো যে সব ঠিকঠাক আছে কিনা। আমি বললাম একদম বিন্দাস। 2:15 বাজে, 30 মিনিটসের মধ্যে ঢুকে যাবো, একদম কাছেই। কাছে বলতে 30 মিনিট মতো লাগবে, 3টের মধ্যে ঢুকলেই হলো, কারণ 3:05 থেকে শুরু হবে কনফারেন্স। প্যাটেলজি আবার ফোন করতে লাগছে যে নিচে অটো দাঁড়িয়ে আছে। ফোনটা একটু চার্জে দিই, যেহেতু 20% বললাম এখন ড্রেন হয়ে গেছে। তারপরে এসে আবার কথা বলা যাবে। কাজে এসছিলাম, সেটা ডান। আজকে অফিসের অনেকজন এসেছিলো, অনেকজন। বেজে গেছে 5টা। এইবার বেরোবো একদম, আমার ফ্লাইট রয়েছে 8টার সময়, তো আস্তে আস্তেই বেরোবো। 5:30টার মধ্যে বেরিয়ে যাবো, আধ ঘন্টা একটুখানি রেস্ট নেবো। নিচে অটোজি দাঁড়িয়ে আছে, অটোজি বলতে প্যাটেলজি। আমি বলেছি যে আধ ঘন্টা জাস্ট ফ্রেশ হয়ে আমি আসছি, কারণ 5:30-র মধ্যে বেরিয়ে যাবো। 5:30-র মধ্যে বেরিয়ে গেলে ওখানে অসুবিধা হবে না। এখানে বললো এখন নাকি হালকা পাতলাই, আমিও দেখলাম এখন সকালে যেমন এসছিলাম সেই হেভি জ্যাম এখন নেই, অনেকটাই লাইট ওয়েট আছে। পিউ সুন্দর সুন্দর গলা পাচ্ছিলাম, যেটাও করে থাকে। খুব সুন্দর আপাতত বোম্বে কাটালাম, যেতে যেতে দেখি। ফাইনালি চেক আউট করা হলো, এইবার বেরোচ্ছি। বেজে গেছে এখন 4টে। নিচে প্যাটেলজি ফোন করেই যাচ্ছে।